নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি কুলেখাড়া শাক রান্না করে দেখাবো একদম অন্যরকমভাবে। আর এটা একটা একদম হেলদি রেসিপি আর একদম ইউনিকভাবে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমরা দেখেছি যে কুলেখাড়া শাক খুবই উপকারী একটা শাক। তো এটা খেলে অনেকের যাদের রক্তাল্পতার সমস্যা থাকে তাদের কিন্তু এই শাকটা খেতে বলে। তো শাকটা অনেক সময় সবারই ভালো লাগে না, তো এভাবে যদি রান্না করে খান খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো শাকটা নিয়ে নিয়েছি, দেখুন একদম টাটকা শাক। তো এভাবে ডাঁটিটা এভাবে ছাড়িয়ে পাতাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে ধুয়ে আর আমি কেটে নেব, একদম ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট করা যায় সেভাবে কেটে নেব। তো শাকটাকে এভাবে কেটে নিয়েছি আমি। আর এখানে আমি বাটির মধ্যে নিয়েছি হাফ বাটির মতো মুসুর ডাল। সেটা আমি কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটা হাফ বাটির মতো আছে ডালটা। আর এখানে আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, রসুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ একটা কেটে নিয়েছি। আর আলুটাকে ঠিক যেরকম আমরা ভাজা আলু কাটি ঠিক সেরকমভাবে একদমই পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব আজকে, তাই আমি 2 চামচের মতো এখানে সর্ষের তেল দিলাম। আর এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে জোয়ান ব্যবহার করলাম। আমি ফোড়ন হিসাবে এখানে কিন্তু জোয়ান ব্যবহার করলাম, অন্য কোনো রকম কিন্তু ব্যবহার করলাম না। যেহেতু রেসিপিটা আমি হেলদিভাবে তৈরি করছি, যাতে কুলেখাড়া শাকের উপকারিতাটা থেকে যায়, সেভাবে আমি কিন্তু রান্নাটা আজ করে দেখাবো। তো এবার রসুন এবং পেঁয়াজটা ভালো করে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু তেলের পরিমাণটা আমি এখানে একদমই কম ব্যবহার করছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন করে করবেন, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু বেশি লঙ্কা ব্যবহার করবেন। তো এভাবে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আর রসুনটাকে। এবার এই আলুটা দিয়ে দেব, আমি যেটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে করে এটা করে নিতে হবে, তবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা অনেকটাই আমার প্রায় হয়ে গেছে, যেহেতু একদম পাতলা করে কেটেছিলাম। তো এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন পরেও আমি আবার অ্যাড করব। তো এখন এই ভাজাটার মতো করে আমি এখানে কিন্তু নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার শাকটাকে, যেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আবারও কেটে কিন্তু আমি জলের মধ্যেই রেখে দিয়েছি শাকটা, যাতে আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় শাকটা। এবার জল থেকে ছেঁকে ছেঁকে শাকটা আমি এখানে দিয়ে দেব। আর শাকটা দেখুন একদম ছোটো ছোটো করে কেটেছি আমি এখানে। এবার দিয়ে নেড়ে চেড়ে নিলাম ভালো করে। শাকটা অনেকটাই গলে গেল, যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছিলাম। তো আমি আবারও একটু নুন অ্যাড করলাম। আর এই শাকটা দেওয়ার সময় আমার এটা স্কিপ হয়ে গেছে, আদাটা যেটা কুচি করে রেখেছিলাম সেটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর ভাজার সময় তো আমি একটু নুন ব্যবহার করেছি। এবার শাকটা দেওয়ার পর আমি একবারে যে নুনটা ব্যবহার করলাম, এরপর আমি আর কোনো রকম নুন ব্যবহার করব না। আর জিরে গুঁড়ো দেখুন ছোটো চামচের হাফ চামচের থেকেও অল্প আমি ব্যবহার করেছি, মানে একদমই অল্প, 1/4 দেবেন চামচের। দিয়ে ভালোভাবে এবার আলু এবং শাকের সঙ্গে মিশিয়ে নেব। শাকটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার। এবার একটু জল দিয়ে দেব, যাতে মশলার যে একটু গন্ধটা থাকে হলুদ বা মশলা সেটা যাতে না আসে, সে কারণে একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ। এবার ডালটা দিয়ে দেব, ফুটে গেল। ডালটা দিয়েও আবার জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু।
তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। বন্ধুরা, তো আজকে কুলেখাড়ার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কেউই ভুলবেন না। একদম হেলদিভাবে আমি কুলেখাড়া শাকের রান্না করে দেখালাম আপনাদেরকে। তো এভাবে যদি রান্না করেন এর খাদ্যগুণ কিন্তু বজায় থাকবে। নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব আমি। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। যারা কুলেখাড়া শাক পছন্দ করে না এভাবে যদি রান্না করে দেন তারাও কিন্তু খেয়ে নেবে একদম। আর গরম ভাতের সঙ্গে তো বলারই নেই, খুবই সুন্দর হয় খেতে। তো এভাবে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে, একটু শুকনো শুকনো করে নেব, যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। ততক্ষণ অবধি আমি একটু রান্নাটা করে নেব। তো এই যে আমার একদম রেডি হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে শুকনো করে নেব। আর একটু আপনারা চাইলে এরকম অবস্থা তো রেখে দিতে পারেন, তবে একটু শুকনো করলে খেতে ভালো লাগবে, সে কারণে আমি একটু শুকনো করে নেব। তো আজ আমার প্রায় রেডি হয়ে গেল কুলেখাড়া শাকের একদম হেলদি রেসিপি। আর এর চেয়ে বেশি শুকনো করব না। এবার আমি এটা সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার, কারণ ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শুকনো হয়ে যাবে। তো এর চেয়ে বেশি আর শুকনো করব না আমি। এবার রেসিপিটা আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর কতটা লোভনীয় হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।